পুকুরে বেশ কয়েকটা কাতলা মাছ ছাড়া হয়েছিল। প্রায় 33 থেকে 35 পিস মতন কাতলা মাছ ছাড়া হয়েছিল, কিন্তু কয়েকদিন পরে দেখা গেল একটা মাছ মরে গিয়ে পুকুরে ভেসে উঠেছিল। তো সেই জন্য কয়েকদিন ধরে ভাবা হচ্ছিল যে জালটা ফেলে চেক করা হবে যে মাছগুলো ঠিক আছে কি না। তো সেই জন্যে আবার পুকুরে চুনও দেওয়া হয়েছিল, যাতে জলের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, জল যদি নোংরা হয়ে থাকে, তো সেই জন্য জলটা যাতে পরিষ্কার হয়ে যায়। তারপরে এই যে জাল ফেলে দেখা হচ্ছে মাছগুলো ঠিকঠাক আছে কি না। এখানে জাল ফেলা হয়েছিল, আর জাল ফেলাতে প্রায় মোটামুটি যতগুলো মাছ ছাড়া হয়েছিল ততগুলো মাছ জালের মধ্যে পড়েনি, কয়েকটা মাছই জালের মধ্যে এসেছিল। তো এইভাবে চেক করা হচ্ছিল যে মাছগুলো ঠিকঠাক আছে কি না। এখানে দেখো কত বড় হয়ে গেছে মাছগুলো। এমনিতেও বড় বড় মাছই ছাড়া হয়েছিল পুকুরে, কিন্তু মোটামুটি আর একটু বেড়ে গেছে। আর এখানে মাছগুলো দেখো প্রায় 750-800 করে ওয়েট হবে। কোনো কোনো মাছ তো এরকমও হয়ে গেছে 1-1.5 কিলো মাছও, এক একটা মাছের ওয়েট 1-1.5 কিলো হয়ে গিয়েছিল। তো এখানে দেখো কতগুলো মাছ, আর প্রত্যেকটা মাছই সুস্থ ছিল, একদমই ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। তো ওই জন্য জাল থেকে মাছগুলো বার করে আবার জলে ছেড়ে দেওয়া হচ্ছিল। আর এর মধ্যে আবার একটা রুই মাছও চলে এসেছিল, কিন্তু রুই মাছ পুকুরে ছাড়া হয়নি, কাতলা মাছই ছাড়া হয়েছিল। তো একটা দেখলাম যে এখানে রুই মাছও এসেছে। দেখো কত বড় হয়ে গেছে মাছগুলো ছাড়া হয়েছিল। মাছের ওয়েট ছিল মোটামুটি ওই 500 গ্রাম করে ওয়েট ছিল। আর এই 1 মাস পরে এটা দেখা হচ্ছে, মোটামুটি দেখো অনেক বড় হয়ে গেছে। এটা হলো রুই মাছ। তো মাছগুলো আবার জলে ছেড়ে দেওয়া হচ্ছে, মাছগুলো আরও বড় হবে, তারপরে মাছগুলো তোলা হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।